রবিউল আউয়াল মাসে 12 তারিখে 570 খ্রিস্টাব্দে আমিনার ঘরে মক্কাতুল মুকাররমায় আমার নবীর আগমন হইল। আমার নবী যখন আসলেন উনি খালি হাতে আসেন নাই, উনি রহমতের ভান্ডার নিয়ে এসেছেন। এই কারণে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আপনি ততটুকু জায়গার জন্য রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূলের শান, মান, ইজ্জত, সম্মান নিয়ে আলোচনা করি, ঠিক কিনা? কেউ যদি বলে যে রাসূলের এই ইতিহাস, রাসূলের এই জন্মের ইতিহাস, রাসূলের জীবন নিয়ে আলোচনা করলে কি লাভ? দুনিয়ায় সব কিছু ডুবে যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর চরিত্র ডুববে না, শেষ হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, দ্বীন ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে, কোরআন নাজিল হয়েছে। বড় কষ্ট করে আমার রাসূল কোরআন ধারণ করেছেন। এই ইসলাম, এই কোরআনের অবমাননা করে দুনিয়ার কোন মানুষ টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই জুমার জামাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। সেজন্য আমার রাসূলের জীবন নিয়ে আলোচনা হচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আরব দেশে মক্কাতুল মুকাররমায়। কেন আল্লাহ পাক মক্কা শরীফে আমার রাসূলকে প্রেরণ করলেন? অন্য কোন দেশে প্রেরণ না করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন। মক্কা শরীফ এই পৃথিবীর নাভি। আপনি মানচিত্রের দিকে তাকান, দেখতে পাবেন সারা পৃথিবীর মধ্যখানের জায়গাটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। সম্মানিত হাজিরিন, এ কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফে প্রেরণ করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসার পরে 6113 বছর অতিবাহিত হয়েছে যখন, তখন আমার নূরের নবী এসেছে। আমার নূর নবীর মায়ের নাম আমেনা, বাবার নামটা কি? আব্দুল্লাহ। কত সুন্দর নাম! শ্রেষ্ঠ নামের মধ্যে একটি নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার বাবার নাম ছিল হাশেম। হাশেম থেকে একটি ইতিহাস আছে। আব্দুল মুত্তালিবের বাবা হাশেমের শ্বশুর বাড়ি ছিল মদিনাতুল মুনাওয়ারা। মদিনা শরীফে তিনি সালমা নামক একটি মেয়েকে বিয়ে করেছিলেন। কেন বিয়ে করলেন? কিভাবে পরিচয়? সিরাতের কিতাবের মধ্যে এসেছে
হাশেম সিরিয়া যাওয়ার পথে মদিনাতুল মুনাওয়ারায় একজন ধনাঢ্য ব্যক্তির ঘরে মেহমান হিসাবে যান। ভদ্রলোক ছিলেন, তার ঘরে মেহমান হিসাবে গেলেন। তার নামটা ছিল ওমর। হাশেম সেখানে মেহমান হিসাবে যাওয়ার পরে দেখলেন ওমরের একটি সুন্দরী মেয়ে আছে। সেখানেই প্রস্তাব করলেন যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। বিয়ে করা তো নবীর সুন্নত, এটা আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। মদিনার বাসিন্দা ওমর চিন্তা করলো হাশেম তো মক্কার সরদার, মক্কাতুল মুকাররমার বড় এক নেতার নাম হাশেম। বিভিন্ন দিক চিন্তা করে সে তার সুন্দরী মেয়েটাকে হাশেমের কাছে বিয়ে দিল। কথা বুঝেন? হাশেম বিয়ে শাদী করলেন, সিরিয়া চলে গেলেন। সেখান থেকে ফেরার পথে তার বিবি সালমাকে মক্কাতুল মুকাররমায় নিয়ে আসলেন। কিছুদিন থাকার পরে সালমার পেটে একটা বাচ্চা আসছে। পেটে যখন বাচ্চা আসছে, সালমাকে নিয়ে হাশেম আবার মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। নিজের বিবিকে বাবার বাড়িতে রেখে সিরিয়ায় আবার ব্যবসার উদ্দেশ্যে গেলেন। ঘটনাক্রমে আসতে, সিরিয়া থেকে ফিরতে যে কোনো এক জায়গায় তার ইন্তেকাল হয়ে গেছে। ভাইয়ের আমার, হাশেমের বিবি সালমা তার বাবার বাড়িতেই রয়ে গেলেন। স্বামী মারা গেছে, এখন সালমার বাবাই তাকে লালন পালন করে। কিছুদিন পরে তার একটা সন্তান এসেছে, ওই সন্তানের নাম রাখা হয়েছে সাইবা। সাইবা রাখা হয়েছে। সাইবা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, বয়স তার 6-7, সে খুবই তীরন্দাজ ছিল। ওই সময়ের মানুষেরা যুদ্ধ বিগ্রহ করায় খুবই পারদর্শী ছিলেন। আমাদের মতো তারা বল আর ক্রিকেট খেলতো না, তারা ঘোড়া তীর নিয়ে খেলাধুলা করত। সুবহানাল্লাহ। সাইবা যখন কোন তীর মারত, তীরটা যখন তার লক্ষ্য বস্তুর মধ্যে পৌঁছে যেত, সে চিৎকার করে বলতো, আমি হাশেমের ছেলে, আমি মক্কার সরদারের ছেলে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ওই জায়গায় মক্কার একজন বাসিন্দা ছিল। সে মক্কা শরীফে আইসা হাশেমের চাচা মুত্তালিবকে খবর দিল, মুত্তালিব, হাশেমের ইন্তেকালের পরে তো তুমি মক্কার নেতা হয়ে গেছো, তোমার একটা ভাতিজা যে মদিনায় আছে, তোমার খবর আসেনি? যাও, আমি দেখে এসেছি মদিনা শরীফের এক সরদারের, এক ধনী লোকের বাড়িতে হাশেমের একটা ছেলে আছে, তার নাম সাইবা। তোমার ভাতিজা তুমি নিয়ে আসো। মুত্তালিব করল কি, একটা সাওয়ারি নিয়ে মদিনায় গেল।
মদিনা থেকে নিজের ভাতিজাকে সাওয়ারির পিছনে নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। হাশেমের পরে মক্কা শরীফের সবকিছু দেখাশোনা করছিলেন মুত্তালিব। যখন উনি তার ভাতিজাকে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করছিলেন, সমস্ত লোকেরা তাকিয়েছিল সাওয়ারির দিকে। তারা তো চিনে না এই ৬-৭ বছরের বালককে। তারা বলল, হাজা আব্দুল মুত্তালিব, এই সন্তানকে আমরা চিনি না, এটা মনে হয় মুত্তালিবের গোলাম হবে। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। এতদিন তার নাম ছিল শাইবা, এখন সে মক্কা শরীফে প্রসিদ্ধ হয়ে গেল আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছুদিন পরে যখন আব্দুল মুত্তালিবের বুঝ আসলো, অনেক কিছু বুঝে, এমন সময় মুত্তালিবের ওফাত হয়ে গেছে। মক্কাতুল মুকাররমার সরদারির ভার পড়েছে আব্দুল মুত্তালিবের উপরে। আব্দুল মুত্তালিব খুব বিচক্ষণ ছিলেন, খুব বুদ্ধিমান ছিলেন, খুব শরীফ ছিলেন। মক্কায় উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। মক্কাতুল মুকাররমায় উনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। কিছুদিন পরে স্বপ্নে যোগে দেখলেন কে যেন তাকে বলছে, আব্দুল মুত্তালিব, তোমার বংশের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে এই কাবার চত্বরে একটা পানির ঝর্ণা আছে জমজম, জুরহুমিরা এটাকে বন্ধ করে দিয়েছে। তুমি তালাশ করো, মক্কার মানুষের জন্য পানির ব্যবস্থা হয়ে যাবে, পানির আর অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে সেই প্রাচীন কুয়াকে যখন বাহির করলো, মক্কার মানুষেরা খুশি আনন্দ। মক্কার মানুষের কাছে তার সম্মান, আব্দুল মুত্তালিবের সম্মান অনেক গুণে বেড়ে গেল। আব্দুল মুত্তালিব খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি যদি আমারে 10টা ছেলে দাও, একটা ছেলে তোমার রাস্তায় আমি কুরবানি করে দিব। সম্মানিত হাজিরিন, আব্দুল মুত্তালিব এই নিয়ত করেছে, আল্লাহ তার নিয়ত পুরো করেছে। আল্লাহ তাকে 10টা ছেলে দিয়েছে। আব্দুল মুত্তালিব করল কি, এই 10টা ছেলেকে নিয়ে কাবার চত্বরে গেল। সেই দিনের নিয়ম মতো লটারি ধরল, 10টা ছেলের মধ্যে কাকে কুরবানি দেওয়া যায়। লটারিতে নাম পড়ল যেই ছেলেটাকে সবচেয়ে বেশি ভালোবাসে আব্দুল্লাহ, ওই ছেলের নাম উঠে পড়ল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে অনেক বেশি ভালোবাসতেন আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহকে চিনেন? রাসূলের বাবা। আব্দুল মুত্তালিব তারপরও পরোয়া করলেন না, আদরের সন্তানটাকে নিয়ে যেখানে কুরবানি করবেন সেখানে রওনা দিলেন। কিন্তু আব্দুল মুত্তালিবের অনেকগুলি মেয়ে ছিল, তারা বরদাস্ত করতে পারল না। বাবারে ডাক দিয়ে বলল, বাবা, আমাদের এই আদরের ভাইটাকে আপনি কুরবানি কইরেন না। আব্দুল মুত্তালিব বললেন, কি করব, আমি তো নিয়ত করেছি 10টা সন্তান হলে একটা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। ভাইয়ের আমার, সেদিনের নিয়ম ছিল, একজন মানুষ যদি কেউ হত্যা করে, হত্যার পরিবর্তে 10টা ওট দিতে হয়। তার মেয়েরা তাকে বলল, বাবা, আব্দুল্লাহর পরিবর্তে আপনি আল্লাহর রাস্তায় 10টা ওট কুরবানি করে দেন।
আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে 10টা ওট কুরবানি দিবে এই নিয়তে আবার কাবার চত্বরে যায় লটারি ধরছে। 10 ওট এক পাল্লায়, আব্দুল্লাহ আর এক পাল্লায় দেওয়ার পরে আবার নাম উঠছে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব 20টা ওট দিলেন, আব্দুল্লাহকে পাল্লায় দিয়ে 20টা ওট দেওয়ার পরেও পাল্লায় উঠছে আব্দুল্লাহর কথা। এইভাবে 10 করে বাড়াইতে বাড়াইতে যখন 100টা ওট পূরণ হলো, তখন নাম উঠছে আব্দুল্লাহর পরিবর্তে ওটের নাম। আব্দুল মুত্তালিব চিন্তা করলো না, আবার লটারি ধরি। একে একে 3বার লটারি করার পরে আব্দুল্লাহর নাম এখন আর ওঠে না, এখন 100টা ওটের নাম ওঠে। সুবহানাল্লাহ। 100 ওট আল্লাহর রাহে কোরবানি করে দিলেন। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম আছে ইবনুজ যাবিহাইন, মানে 2 কুরবানির সন্তান, এক ইসমাইল আর এক আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এই কুরবানি থেকে বাঁচাইয়া ঘরে ফিরলেন, সিদ্ধান্ত নিলেন যে আমার এই ছেলেটাকে বিয়ে করাইতে হবে। মেয়ে তালাশ করতে শুরু করলেন, মেয়ে তালাশ করতে শুরু করলেন। তালাশ করতে করতে সুন্দরী আর রমণী একটা মেয়ে পেলেন, আমেনা। আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ 3 দিন শ্বশুর বাড়িতে ছিলেন। 3 দিন শ্বশুর বাড়িতে থাকার পরে আমেনাকে নিয়ে ওই কাবার পাশে, যেখানে যেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, সেই ঘরে উনি কিছুদিন ছিলেন। সেখান থেকে আবার উনি আমেনাকে রেখে চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের কাজ ছেড়ে উনি আসার পথে মদিনাতুল মুনাওয়ারায় ওনার বাবার নানার বাড়িতে কিছুদিন বেড়াইলেন। আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়িতে আব্দুল্লাহ কিছুদিন বেড়াইলেন, মেহমান হিসাবে ছিলেন। আসার পথে উনি ইন্তিকাল করলেন। তখন আমার রাসূল দুনিয়ায় আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস আগের ঘটনা এটা। ভাইয়ের আমার, সেখানের লোকেরা তাকে তাবিয়া নামক একটি মদিনার বাসিন্দার বাড়িতে দাফন করে দিলেন। আমার রাসূল তখনও দুনিয়ায় আসে নাই। 6 মাস পূর্বেই উনি বাবা হারাইলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন ওনার 6 বছর, তখন উনি আবার মদিনা শরীফে বেড়াইতে গিয়েছিলেন। সেখানে কোন পুকুরে গোসল করেছেন, কোন বাগানের খেজুর খেয়েছেন, কোন ঘরে ছিলেন, যখন উনি মদিনায় হিজরত করেছেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা রে, আমি মদিনা শরীফের ওই পুকুরে গোসল করেছিলাম, অমুক ঘরে ছিলাম, অমুক খেজুর গাছের খেজুর আমি খেয়েছিলাম। এই ইতিহাসগুলি, শিশুকালের ইতিহাসগুলি সাহাবায়ে কেরামদেরকে বলতেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আসলেন নবীজি দুনিয়ায়। দুনিয়াটা অন্ধকার ছিল, পাপাচারে ভরপুর ছিল, মানবতা বলতে কিছুই ছিল না। রবিউল আউয়াল মাসে 12 তারিখে 570 খ্রিস্টাব্দে আমিনার ঘরে মক্কাতুল মুকাররমায় আমার নবীর আগমন হইল। আমার নবী যখন আসলেন, উনি খালি হাতে আসেন নাই, উনি রহমতের ভান্ডার নিয়ে এসেছেন।
এই কারণে আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আপনি ততটুকু জায়গার জন্য রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূলের শান, মান, ইজ্জত, সম্মান নিয়ে আলোচনা করি, ঠিক কিনা? কেউ যদি বলে যে রাসূলের এই ইতিহাস, রাসূলের এই জন্মের ইতিহাস, রাসূলের জীবন নিয়ে আলোচনা করলে কি লাভ? দুনিয়ায় সব কিছু ডুবে যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর চরিত্র ডুববে না, শেষ হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, দ্বীন ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে, কোরআন নাজিল হয়েছে। বড় কষ্ট করে আমার রাসূল কোরআন ধারণ করেছেন। এই ইসলাম, এই কোরআনের অবমাননা করে দুনিয়ার কোন মানুষ টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন দ্বীনে ইসলাম এবং কোরআনের হেফাজতের দায়িত্ব যেভাবে নিয়েছেন, আল্লাহ যেন ঠিক সেভাবেই গ্রহণ করেছেন, যেভাবে আল্লাহ যেন সেভাবেই করেন এবং কোরআনের হেফাজত করেন। কোরআনের বিরুদ্ধবাদী যারা আছে তাদেরকে হেদায়েত দেন, নয়তোবা হালাক করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।